আমি ফাইলেরিয়ার কথা শুনে তো ছিলাম, আমাদের গ্রামেও ফাইলেরিয়ার দু একজন রোগীও ছিল, কিন্তু আমি খুব একটা ভাবিনি, এমনকি পরিবারের সদস্যরাও পাত্তা দেয়নি। কখনো মনে হয়নি আমারও এমন হতে পারে। বড় ভুল করেছিলাম। এই রোগ তো আর সারানো যায় না, শুধু প্রতিরোধ করা যেতে পারে। গোদ অর্থাৎ ফাইলেরিয়া, এই রোগটিকে মোটেও হালকাভাবে নেবেন না। এই রোগটি মশার কামড় থেকে হয়, আর একবার হয়ে গেলে এর চিকিৎসা খুবই কঠিন। আর আপনি তো জানেনই কিভাবে শুধুমাত্র স্বাস্থ্যের ওপর নয়, এই রোগটি জীবিকা এবং সামাজিক জীবনকেও প্রভাবিত করে। যেহেতু ফাইলেরিয়া সংক্রামিত মশার কামড়ে হয়, এটি যে কারো রোগ হতে পারে। একজন সংক্রামিত ব্যক্তি অন্যদের রোগের কারণ হতে পারে। আপনার শরীরে যে কোনো বয়সে ফাইলেরিয়া হতে পারে। এটা রোগে পরিণত হতে অনেক সময় লাগে, কিন্তু একবার হয়ে গেলে চিকিৎসা করা কঠিন। শুধু গোদ এবং হাইড্রোসিলি নয়, ফাইলেরিয়ার কারণে স্তন ফুলে যাওয়া এবং ধাতু রোগও হতে পারে। ভারতবর্ষের অনেক এলাকা এখনও এই রোগে আক্রান্ত, বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা। যাই হোক, ফাইলেরিয়া এড়ানো কঠিন কোনো কাজ নয়। প্রতি বছর এমডিএ কর্মসূচির সময় সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় ফাইলেরিয়া প্রতিরোধের জন্য বিনামূল্যে ওষুধ বিতরণ করে থাকে। সরকারি স্বাস্থ্যকর্মীরা ওষুধ নিয়ে আপনার বাড়িতে যাবেন, তাদের সামনে ওষুধ খান। প্রতি বছর এমডিএ কর্মসূচি চলাকালীন এই ওষুধ খেয়ে আপনি নিজেকে এবং আপনার পরিবারকে ফাইলেরিয়া থেকে দূরে রাখতে পারেন। মনে রাখবেন, ফাইলেরিয়া প্রতিরোধের জন্য মশারি ব্যবহার করুন, আপনার চারপাশে জল জমতে দেবেন না, এবং এমডিএর সময় সরকার দ্বারা বিনামূল্যে দেওয়া ফাইলেরিয়া প্রতিরোধক ওষুধ খান। মনে রাখবেন, ফাইলেরিয়া প্রতিরোধের একটাই উপায়, এই রোগ হতেই দেবেন না। আসুন সবাই মিলে ফাইলেরিয়া প্রতিরোধ করি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।